লবণ আর তেল। এবার ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে কুলপি শাক তুলতে যাব। নমস্কার বন্ধুরা, বিশালের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা দুটো রেসিপি তৈরি করব। মায়াপুর স্টাইলে ময়দার তরকারি করব, আর তার সঙ্গে কুলপি শাক তুলতে এসেছি। এই কুলপি শাক বাটা করব। প্রচুর কুলপি শাক হয়েছে, এখানে কচি কচি আগা হয়েছে, কিন্তু কাদায় নেমে তুলতে হচ্ছে। এই যা অনেকটাই তুলে নিয়েছি, এটা হয়ে যাবে। এবার ময়দার ঢাকাটা খুলব। ময়দাটা দেখুন কত সুন্দর নরম হয়েছে। 2-3 ঘন্টা মাখিয়ে রাখতে পারলে আরো ভালো হয়। আমি অনেকক্ষণই, তাও প্রায় ঢাকা দিয়ে রেখেছিলাম মেখে। এবার জল দেব এর মধ্যে। এবার এরকম ভাবে মাখিয়ে মাখিয়ে জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, কুলপি শাকের মধ্যে ঢেলে দেবো। আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, আর সাদা জল বেরোচ্ছে না। এবার তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। আর ময়দা ছোট ছোট টুকরো করে নেব। এবার ময়দাগুলো ভেজে নেব। ময়দাগুলো ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা বাটা।
বাড়িতে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেব। কুলপি শাকগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার তুলে নিয়ে লবণ, কাঁচা লঙ্কা আর সরষে দিয়ে বেটে নেব। গরম জলে রেখে দেওয়ার জন্য কাঁচা গন্ধটা থাকবে না। বাটা মশলাটা কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মশলার সাথে আলুগুলো একটু কষিয়ে নেব। জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, এবার ভাজা ময়দাগুলো দিয়ে দেবো। আর তরকারিটা ভালো করে ফুটিয়ে নেবো। কুলপি শাকটা বেটে নিয়েছি, এবার সরষের তেল দিয়ে মাখিয়ে নেব। আপনারা তো সবসময় সেদ্ধ তারপরে শুক্তো রান্না করে খেয়ে থাকেন, একবার এরকম বাটা করে খেয়ে দেখবেন। গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগে খেতে। বাটা হয়ে গিয়েছে, এবার গরম ভাত দিয়ে খেয়ে দেখব। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারিটা হয়ে গেছে, এবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। দিলে তরকারিটার স্বাদ খুব সুন্দর লাগবে। গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আগে কুলপি শাকটা খেয়ে দেখো। খুব সুন্দর হয়েছে কুলপি শাকটা, দারুণ লাগছে গরম ভাত দিয়ে খেতে। আর আমার পক্ষে তো খুবই ভালো, কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, নাক দিয়ে এমনি জল বেরোচ্ছিল সকাল থেকে। আর সর্ষে বাটাটা দিয়ে করা হয়েছে, খেলে উপকার হবে ভালো। সবে নতুন নতুন ঠান্ডা পড়ছে এখন। একঘেয়েমি কুলপি শাক এরকম না খেয়ে এইভাবে বাটা করে খেলে খুব ভালো। গরম ভাতটা খেতে ভালো লাগছে। মায়াপুর স্পেশাল ময়দার তরকারি, সুন্দর হয়েছে তরকারিটা দেখতে। খেয়ে দেখি এবার কেমন লাগছে। খুবই সুন্দর স্বাদ হয়েছে, এত দারুণ লাগছে খেতে। তাও নিরামিষের দিন মনে করলে বাড়িতে এইভাবে তৈরি করে খেতে পারবেন, ঘরোয়া মশলা দিয়ে। বেশি কিছু উপকরণ লাগে না, খুবই কম মশলা দিয়ে তৈরি করা যায়, আর খেতেও খুব সুন্দর হয়। দারুণ লাগছে তরকারিটা, দারুণ। এই তরকারিটা আমি এই সর্বপ্রথম খেয়ে দেখছি, আর সর্বপ্রথমই রান্না করলাম। দারুণ হয়েছে তরকারিটা খেতে।
ভাবিনি এত সুন্দর লাগবে। এই প্রথম তো রান্না করলাম আমি। এই তরকারিটা ঘি দিলেও খুব সুন্দর লাগে। বাড়িতে ঘি ছিল না বলে আমি ঘি দেইনি, আপনারা ঘি দিয়ে রান্না করবেন, খুবই ভালো লাগবে খেতে। আপনারা তো অনেকেই মায়াপুরে গেছেন, গিয়ে হয়তো খেয়েছেন, জানেন কেমন খেতে, আবার অনেকে বাড়িতেও খেয়েছেন। আর যারা এখনো বাড়িতে তৈরি করে খেয়ে দেখেননি কেমন খেতে, অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবেন। খুব সুন্দর লাগছে খেতে, নিরামিষ তরকারি বলে মনেই হচ্ছে না, এত সুন্দর স্বাদ হয়েছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।